প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 9-10 এর ইংরেজির ইউনিট 10 লেসন 4 দে হ্যাড ড্রিমস পার্ট 2 এর দ্বিতীয় অংশ। প্রথম অংশ পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখানে থেকে দেখে নেবেন। তাহলে চলো আজকের পাঠ শুরু করি। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পিরেসি। দি ফ্যামিলি ওয়াজ রুলড, পরিবারটি শাসিত ছিল, বাই অ্যান অটোক্র্যাট, একজন স্বৈরাচারীর দ্বারা, হু হ্যাড টু গো টু প্রিজন, যাকে কারাগারে যেতে হয়েছিল, ফর হার কনস্পাইরেসি, তার ষড়যন্ত্রের জন্য। পরিবারটি একজন স্বৈরশাসকের দ্বারা শাসিত ছিল, যাকে ষড়যন্ত্রের কারণে জেলে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে। দিস ফিল্ম ওয়াজ শন, এই চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছিল। আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরে প্রদর্শিত হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা, লাইক সত্যজিৎ রে, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক, যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক। অ্যাপ্রিসিয়েটেড দি ফিল্ম, চলচ্চিত্রটির প্রশংসা করেছিলেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক সহ অনেক খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা এই ছবিটির প্রশংসা করেছিলেন। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। রায়হান দিয়েছিলেন অল দি মানি, সমস্ত অর্থ। দি ফিল্ম মেড, ছবিটি যেটুকু আয় করেছিল, টু দি ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে। ছবিটি থেকে পাওয়া সব অর্থ রায়হান মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে দান করেছিলেন। হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিজ, স্টপ জেনোসাইড, হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। হিজ গ্রেট ডকুমেন্টারি, তার অসাধারণ প্রামাণ্যচিত্র, অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানি বর্বরতার উপর, স্টপ জেনোসাইড, হেল্প ইট ক্রিয়েট, সহায়তা করেছিল তৈরি করতে, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, বিশ্ব জনমত, ইন ফেভার অফ, পক্ষে, আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের, পাকিস্তানি বর্বরতার ওপর তার অসাধারণ প্রামাণ্যচিত্র, স্টপ জেনোসাইড, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে সাহায্য করেছিল। On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar. On 30 December 1971, 1971 সালের 30 ডিসেম্বর। Someone informed Raihan, কেউ রায়হানকে জানায়, about an address, একটি ঠিকানা সম্পর্কে। Somewhere at Mirpur, মিরপুরের কোথাও, where he might find his brother, যেখানে তিনি তার ভাইকে খুঁজে পেতে পারেন। The famous writer শহীদুল্লাহ কায়সার, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে। 1971 সালের 30 ডিসেম্বর, কেউ রায়হানকে মিরপুরের একটি ঠিকানা সম্পর্কে জানায়, যেখানে তিনি তার নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারেন। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবরেটর্স ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। কেজার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড, কায়সারকে আটক করে হত্যা করা হয়। বাই দি পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা, অ্যান্ড দি লোকাল কোলাবরেটর্স, এবং স্থানীয় সহযোগীদের দ্বারা, ডুরিং দি লাস্ট ডেজ অফ দি ওয়ার, যুদ্ধের শেষের দিকে। যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে কায়সারকে আটক করে হত্যা করা হয়। অ্যাকর্ডিংলি, রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্নড। অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী, রেয়ান লেফট হোম, রায়হান বাড়ি থেকে বেরিয়ে যান। টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনতে। বাট হি নেভার রিটার্নেড, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সেই অনুযায়ী রায়হান তার ভাইকে খুঁজে আনতে বাড়ি ছেড়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। জাহির রায়হান, শ ড্রিম ওয়াজ ফুলফিল্ড, জহির রেহানস ড্রিম, জাহির রায়হানের স্বপ্ন, ওয়াজ ফুলফিল্ড, পূরণ হয়েছিল, জাহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল। বাট ইট, শ এ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। বাট ইট, এস এ পিটি, কিন্তু এটা দুর্ভাগ্যজনক, দ্যাট দিস ড্রিমার, যে স্বপ্নদ্রষ্টা, ক্লাউড নট লাইভ, বেঁচে থাকতে পারেননি, টু সি হিজ ড্রিম কাম ট্রু, তার স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখে যেতে পারেননি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাঠ। আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলো না। তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।